হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ইচ্ছা আছে পড়াশোনার পাশাপাশি ছোট্ট একটা মুরগির খামার করার। আপনারা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আমি মুরগি পালতে ভালোবাসি, কারণ আমার আগের ভিডিওগুলোতে দেশি মুরগির ভিডিও ছাড়া আছে। তো আমি যেহেতু মুরগি দিয়ে বাচ্চা তুলি, বাচ্চাগুলো আমার রাখতে অনেক জায়গা লাগে, কারণ বড় মুরগির সঙ্গে ছোট মুরগি রাখা যায় না। তাই মামুনি আর আমি দুজনে ডিসিশন নিলাম আমরা আরেকটি মুরগির বাক্স বানাবো। তো পুরাতন আমাদের বাক্স আছে একটা 3 তলা, এবং নতুন করে যেটা বানাবো এটাও 3 তলাই বানাবো। প্রথমে ভেবেছিলাম যে বাক্সটি নিচে বানাবো, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের বাড়িতে পানি বেঁধে গিয়েছে, আর আমাদের যে আগের মুরগিগুলো আছে সেগুলো এই পানির ভিতর দেখাশোনা করতে অনেক কষ্ট হয়। তাই আমরা ফাইনালি ডিসিশন নিয়েছি যে ছাদের উপরই মুরগির বাক্স তৈরি করব। তাহলে আমাদের দেখাশোনা করতে কোনো অসুবিধা হবে না, বৃষ্টি হলেও আমরা যখন ইচ্ছা ছাদে গিয়ে দেখাশোনা করতে পারবো। তো এই যে মিস্ত্রিটিকে দেখতে পাচ্ছেন, উনি বাক্সটি তৈরি করছে। বাক্সটির সাইজ ছিল লম্বায় 7 ফিট এবং চওড়ায় 2.5 ফিট এবং উচ্চতা 6 ফিট। তো এই বাক্সটি আমরা মাঝখানে পার্টিশন দিয়েছি, উপরে 2 তলায় পার্টিশন দেওয়া হয়েছে, নিচ তলা খোলা রেখেছি। মোট আমাদের 5টি রুম হয়েছে মুরগি রাখার জন্য। তো আপনারা যদি বলি বাক্সের খরচ সম্পর্কে, বাক্স বানাতে যে কাঠ লেগেছে এটা আমরা একটি লক কিনেছিলাম, যেটার মূল্য ছিল 3500 টাকা, এবং নেট, টিন, জিনারি ও বাদ বাকি খরচ দিয়ে আমাদের মোট লেগেছিল 1500 টাকা, এবং মিস্ত্রিকে দিয়েছি 1500। তাহলে বাক্সটির মোট মূল্য দাঁড়ায় 7500 টাকা। বাক্সটি যখন তৈরি করে তখন আমি বাসায় ছিলাম না। তো স্কুল থেকে এসে আমি বাক্সটি দেখতে গেলাম যে কতদূর তৈরি হয়েছে এবং কেমন করে তৈরি করা হয়েছে ও দেখতে কেমন হয়েছে। তো এই পর্যায়ে এসে বাক্সটি আমার কাছে ভালো লাগছিল না, ভিতরে মনে হচ্ছিল জায়গা কম হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে বানানোর পরে দেখলাম যে না, জায়গা ঠিকই আছে। তো আমাদের ছাদে কিন্তু কোনো জলছাদ করা নেই। বাক্স তৈরি হয়ে গেলে এখানে আমরা জলছাদ করব, এবং মামুনি ও আমার প্ল্যান আছে যে এখানে একটা ছোটোখাটো দেশি মুরগির ফার্ম করব। তো মামুনি জিরা নেড়ে রেখেছিল, সেটা আমি নিয়ে নিচে চলে যাচ্ছি, কারণ এই টাইমটা ছিল দুপুরবেলা, উপরে প্রচুর গরম ছিল। তাই মামুনিকে বললাম চলো নিচে যাই, কারণ আমি স্কুল থেকে এসে এমনি অনেক ক্লান্ত। তো বাক্সটি বানাতে আমাদের মোট 3 দিন সময় লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ম্যাট ঠিক করছি, একটা পিচ্চি এসে আমাদের ম্যাটটি উল্টো করে রেখে গেছে। তো সবসময় আমি চেষ্টা করি মামুনের কিছু ছোটোখাটো কাজ করে মামুনকে হেল্প করার। তো যারা আমার ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আমি চাই পড়াশোনার পাশাপাশি সময় নষ্ট না করে সময়টিকে একটি ভালো কাজে লাগাতে। তাই আমি পড়াশোনার পাশাপাশি যেগুলো করি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সেই কামনাই করছি। তো দেখতে পাচ্ছেন এখানে বাক্সটিতে নেট লাগাচ্ছে। বাক্সের কাজ কিন্তু প্রায় শেষ, মাঝখানের পার্টিশনগুলোও লাগানো হয়ে গিয়েছে। তো বাক্সটি বানানোর সময় টুকটাক অনেক ভুল করেছিল কিন্তু মিস্ত্রি, পরে মামুনি এসে মিস্ত্রিকে সেগুলো বলে দিলেন, পরে উনি সেগুলো ঠিক করেছে। তো মিস্ত্রি ভাইয়া অনেক ভালো ছিল, ওনাকে আমরা যেভাবে বলেছি উনি কাজ ঠিক সেভাবেই করে দিয়েছে। তো ফাইনালি বাক্স বানানো কমপ্লিট। আমি চলে এসেছি যে বাক্স কেমন বানানো হয়েছে সেটা দেখতে। তো দেখছিলাম মাঝখানে পার্টিশনগুলো ঠিকমতো হয়েছে কি না। তো সবাই কমেন্ট বক্সে জানাবেন আমার বাক্সটি দেখতে কেমন হয়েছে। আর আমার ভিডিওর কোনো জায়গা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটির একটি লাইক করে দিবেন।
তো বাক্সের নিচ তলাটা আমরা খোলা রেখেছি, যখন অনেক বেশি বাচ্চা হবে তখন ওইখানে রেখে দিব। তো এই যে আমি দরজাগুলো লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখেন আমার বাক্সটি দেখতে কেমন হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন বাক্স, এটিও কিন্তু 3 তলা। ওটার ভিতরে মুরগিগুলো আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।